মোল্লারা আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছিল। সেই মিথ্যা মামলায় আমি বাড়ি গেছি, আমি জানি না আমার নামে ওয়ারেন্ট, আমার ধরছে খুলনা জেল খাটছি 6 দিন, সেখান থেকে আসছি ঢাকায় জেল খাটছি 17 দিন। আমার মুর্শিদের দরবারে ওরস, সারাদিন এত টেনশনে, যারা যায় বলে বেরো আমার ঘর থেকে, কাউকে পাত্তা দেয় না। 4টা বাজে যখন আমার জামিন হয়েছে তখন বলছে যে আন পানি আন, আমি গোসল করবো, আন খাবার আন, আমি খাবো। চিন্তা করেন মুর্শিদ কাকে বলে, দয়াল কাকে বলে। সবাই যে বলছে কবির ভাই আসবে না, কবির ভাই, সবাই কবির ভাই ডাকে, কবির ভাই আসবে না, কবিরের জামিন মাত্র হইল, কবির কালকে আসবে। আমি শুক্রবারে 1টায় বেরোইছি জেলখানা থেকে, 1টায় বেরোইছি, বেরিয়ে বাসায় আসতে 3টা বাজে। বাসায় এসে গোসল টোসল করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে আমার দরবারে গেছি, যাই বক্তৃতা দিয়ে বসে আছি। আমার দিকে অধীর আগ্রহের সাথে তাকায় বসে আছে, সবাই কান্দে, আমিও কান্দে, আর আমার ভাই বোনরা যারা আছে, ভক্ত ভাই বোনরা সবাই কান্দে। কারণ এই দরবারে আজকে এইবার 11তম ওরস আমার মুর্শিদ আছে বাইছে, তো এই 11তম ওরস আমিই শুরু করেছি, এবং প্রতি বছর আমি হয়তো মহিষনালী গরু আমি দিই। আর এই ওরসটাকে সম্পূর্ণ মানে নিয়ন্ত্রণ বা ওখানে যা কিছু এগুলো বেশিরভাগ দায়িত্ব আমার পরে থাকে। গত বছর মঈনুদ্দিনকে নিয়ে গেছিলাম, মঈনুদ্দিন দেখছে, মজনু মজ্জুব বলি, কথা বলে না, কিন্তু আপনি কি জন্য গেছেন দেরি করে না বলতে। আপনি কোথায় যাচ্ছেন বলবে যেও না, তোমার সামনে বিপদ, এখানে বসো। আল্লাহর ওলি কি, সামান্য একটা কথা বলি দেখেন, আমার একদিন রাত 12টা পর্যন্ত, শীতের রাত, ফেব্রুয়ারি মাসে, কঠিন শীত না, শীতের রাত আমাকে 12টা পর্যন্ত, অনেক মানুষ গেছি, সবাই ছুটি দিয়ে দিছে, দিয়ে আমারে বল তুই পরে যাবি। বললো বাবা ঠিক আছে, কারণ যাই তো নিজের ইচ্ছায়, কিন্তু বাবার ছুটি না দিলে তো আর আসা যায় না। রাত 12টা বাজে, পিট করে বৃষ্টি পড়তেছে, তখন আমারে বলতেছে কি তুই জাগা, বাদ জাগা, রাত 12টা বাজে। আমি দয়ালে ভক্তি দিলাম, 3-4 মিনিট ভক্তিতে পড়ে আসি, তারপরে ওট হইছে যা, তুই বাদ যা।